والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ما غرك بربك الكريم। বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের শিক্ষার যে চর্চা, সেই চর্চাকে তারা উৎসাহিত করেছে। আমি আশা করব যে এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ সামনের দিনেও অব্যাহত থাকবে। ধারাবাহিকতায় স্কুল জীবন, কলেজ জীবন এই পর্যন্ত বা বিশ্ববিদ্যালয়ে এসে যে ছেলেটি ভর্তি হয়েছে, তার সামনে বিগত 20 বছর ছাত্র রাজনীতির ভালো কোনো জিনিস তারা দেখেছে বলে আমি মনে করি না। তাদের জীবনে তারা মনেই করেছে যে ছাত্রলীগ যে রাজনীতিটা করেছে, অপরাজনীতিটা করেছে, এটাই ছিল মনে হয় বাংলাদেশের ছাত্র রাজনীতি। প্রকৃতপক্ষে যদি এদেশের ছাত্র রাজনীতির ইতিহাস এই প্রজন্ম একটু আরো পিছনে যায়, আসলেই দুটার যে পার্থক্য, এই পার্থক্য কোনোভাবেই বলে না যে বিগত 15-16 বছর শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, ক্যাম্পাস ভিত্তিক যে দুঃশাসন তৈরি হয়েছিল, এটা ছাত্র রাজনীতি হতে পারে না। এই ছাত্র রাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল, ছাত্র রাজনীতির মেধাকে এবং ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছিল। এইখানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রোগ্রামটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। পূর্বে কিন্তু এটি হয় নাই। নাসির বলেছে সঞ্চালক, ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 17টি বছর খুনি শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনীদের দ্বারা দখলদারিত্ব করেছিল। এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। কেউ ঠিকভাবে কথা বলতে পারত না, তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, তার অধিকারের কথা বলতে পারে নাই। সেই হাসিনার পতনের পর আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, আজকে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা সকলেই এই টিএসসিতে আজকে প্রোগ্রাম করতে সক্ষম হচ্ছি। এর পিছনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং এই দেশের ছাত্র সমাজের ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের বার্তা দিতে চাই, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল, জিয়াউর রহমান করেছিলেন শুরু। এর পরবর্তীতে আমি দেখেছি, আমি যখন এমপি, আমি যখন মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন। সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতো যে ফার্স্ট হলে, সেকেন্ড হলে, থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায়। এটা কিন্তু শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিশেষ করে মেয়েদের যে উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে, এটা কে করলেন? নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া।
ছাত্রলীগ ছিল, এখন ছাত্রদল। ছাত্রলীগ কি করেছে আর ছাত্রদল কি করছে দেখে যান। সুতরাং ছাত্রদল ট্যালেন্ট খুঁজবে, আর অন্য সংগঠন তারা খুঁজবে কি, গুন্ডারা গুন্ডা খুঁজবে, খুনিরা খুনি খুঁজবে, ধর্ষণকারীরা ধর্ষণকারী খুঁজবে, এই তো, তাই না? এবং জাতীয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে। আজকের প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশে কোরআনের যে পাখি তারা কিন্তু এক জায়গায় সমবেত হয়েছে এই ছাত্রদলের আয়োজনের মাধ্যমে। এর মাধ্যমে মেধাবী এবং যারা যোগ্য সেই কোরআন তেলাওয়াতকারী বা অংশগ্রহণকারী তারা বেরিয়ে আসবে। এর মাধ্যমে তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে পারবে। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব কর্মসূচি এবং শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব কর্মসূচি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।